হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব যে দোকানে আমরা কিভাবে হিসাব করি। যেমন ধরো, যদি তোমাকে বলে যে 10 টাকায় তুমি 30 গ্রাম সুপারি পাচ্ছ, 10 টাকায় 30 গ্রাম সুপারি পাওয়া গেলে 35 টাকায় কত গ্রাম সুপারি পাওয়া যাবে, বা 35 টাকা হতে পারে, 40 টাকা হতে পারে, 100 টাকা হতে পারে। তো সেগুলো তোমরা কীভাবে বার করবে আগে আমরা অঙ্ক করে দেখি। তাহলে প্রথমে আমরা কী লিখবো এই অঙ্কগুলোর ক্ষেত্রে? 10 টাকায় পাওয়া যায়, এখানে সুপারি বা অন্য কিছু হতে পারে, পাওয়া যায় সুপারি বা তোমরা এইভাবেও লিখতে পারো যে 10 টাকায় সুপারি পাওয়া যায় 30 গ্রাম। আর এইসব জিনিস বার করতে গেলে আমাদের সব থেকে যেটা বেশি প্রয়োজন, যে 1 টাকায় আমরা কতটা পাচ্ছি। তাহলে 1 টাকায় পাওয়া যায় সুপারি, এই জায়গাটা কি হবে, যখনই তোমরা এই যে 10 টাকার থেকে 1 টাকাটা যেহেতু অনেক ছোট, তাই না, যার জন্য আমাদের এই জায়গাটা ভাগ করতে হয়। তা কীভাবে ভাগটা করি আমরা? দেখো, এই সামনেরটা এইখানে লেখে, আর যেটা দূর থেকে আসে সেটা নিচে যায়। এই হয়ে গেল আমরা 1 টাকায় কত গ্রাম পাবো, গ্রাম হিসাব করো। তাহলে এই যে 1 টাকায় কত গ্রাম পাবো, 3 গ্রাম। 1 টাকা কত গ্রাম পেলাম আমরা? 3 গ্রাম। ঠিক আছে, এবার প্রশ্নে আমাদের কত বলছে, 35 টাকা কতটা পাবো, 35 টাকা কত গ্রাম পাবো। তাহলে 1 টাকা আমরা পাচ্ছি 3 গ্রাম, তাহলে 35 টাকা কতটা পাবো? 35 টাকায় পাওয়া যায় সুপারি। তাহলে এই যে আমরা 1 টাকায় পেলাম 3 গ্রাম, এই 3 গ্রামের সঙ্গে 35, এখানে যত টাকা থাকুক না কেন সেই টাকাটাকে কি করবে, এখানে গুণ করে দেবে। দেখো, এইটা আমরা লাইনেই গুণ করে নেব। 3 5 15, 5 হাতে 1 থাকে, 3 3 9 আর 10। তার মানে আমরা 35 টাকা কত গ্রাম পাবো? আমরা 35 টাকা কত গ্রাম পাবো? 105 গ্রাম। আর যদি আমরা বলি যে আমাদের কাছে তো অত টাকা নেই, আমরা 2 টাকা নেব, 2 টাকার কত গ্রাম পাবো? দেখো, এই যে 1 টাকায় আমরা কত পাচ্ছি, এই যে 1 টাকায় পাচ্ছি আমরা 3 গ্রাম। তাহলে 2 টাকায় কত পাবো? 3 গুণ 2 গ্রাম, মানে কত হলো? 3 দুগুণ 6 গ্রাম। এবার তোমরা বলতে পারো যে 14 টাকায় কত গ্রাম পাবো। তাহলে 14 টাকায়ও কী হবে, ওই যে 1 টাকায় যেটা পেয়েছিলাম 3 গ্রামের সঙ্গে 14কে গুণ করে দেব। তাহলে কত গ্রাম হচ্ছে দেখো, 3 14 42 গ্রাম। কত গ্রাম পাবো? 42 গ্রাম। এই পদ্ধতি যদি শিখে নাও তাহলে কিন্তু তোমাদের দোকানদার আর কোনোদিনও ঠকাতে পারবে না কত গ্রাম হয়। বা তোমাদের যদি জিজ্ঞেস করে কেউ যে এই টাকায় কতটা গ্রাম পাওয়া যাবে, তোমাদের কিন্তু খুব সুন্দর করে এভাবে বার করে নিতে পারবে। এবার সমস্যা হলো, আমাদের তো খাতা পেন সবসময় হাতে থাকে না। তাহলে আমরা যখন দোকানে হিসাব করব, আমাদের মোবাইল, ক্যালকুলেটর এগুলো দিয়ে কীভাবে হিসাব করব। তো চলো সেটা দেখাই আছে। এই দেখতে পাচ্ছ ক্যালকুলেটর। তাহলে কীভাবে করব, যখন তোমাদের বলছে যে 10 টাকায় তোমরা 30 গ্রাম পাবে, কি করবে তোমরা? 30 ভাগ, মানে যেই সংখ্যাটা বলবে সেই সংখ্যাটা 30 ভাগ 10 যেটা আসলো, ঠিক আছে, ওটার সঙ্গে খালি গুণটা দিয়ে দেবে, কত গ্রাম মানে কত টাকার তুমি নেবে সেটাকে খালি গুণ করে দেবে। এই 3টা আসলো না, 3, তাহলে এখানে গুণ, যত টাকা নেবে সে টাকাটাকে খালি গুণ করে দেবে 12, মানে তুমি 12 টাকার কতটা পাবে? 36 গ্রাম পাবে। আবার যদি তুমি আরেকবার করো এটা, তাহলে যেই টাকা 10 টাকা আমরা 30 গ্রাম পাচ্ছি, যখনই বলবে যে 10 টাকা 30 গ্রাম পাচ্ছি, মানে যেটা হলো লাস্টে আসবে সেটা আগে লিখবো, ভাগ 10, যেটা আগে বলবে সেটা হলো ভাগ দিয়ে দেবো। তারপরে সমান সমান চিহ্নের এখানে একটা 3 গ্রাম হয়ে গেল। এবার গুণ, যত টাকা নেবে, ধরো তোমরা 16 টাকা নিতে চাও, কত গ্রাম পাবে? 48 গ্রাম পাবে। ধরো তোমরা 11 টাকা নিতে চাও, 33 গ্রাম পাবে। এইভাবে মানে আমি শর্টকাট প্রসেস দেখিয়ে দিলাম। এরপর এইভাবে তোমরা হিসাব বার করে নিতে পারবে। ধরো আলাদাও কোনো সংখ্যা আসতে পারে, তো সেগুলো কীভাবে করতে হয় তোমরা যদি জানতে চাও, অবশ্যই তোমরা আমাকে ভিডিওর নিচে কমেন্ট করবে, তাহলে কিন্তু আমার বুঝতে সুবিধা হবে। মানে সরাসরি তো এই হিসাব হয় না 10 টাকায় 30 গ্রাম, এটা মানে বোঝার খুব সহজ জন্য আমি এটা করালাম, ভাগ্যে দশমিক যেহেতু আসে না। তো তোমরা যদি আরও এই সম্পর্কে আরও ভালোভাবে জানতে চাও, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই ভিডিও বানিয়ে দেবো।